হাই হ্যালো, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। সো লাস্ট ভিডিওতে আমরা যেটা দেখলাম, আমরা দেখছি যে একটা রিয়েল টাইম সার্ভারের ভিতর ঢুকে আমি কিভাবে কোড করতে পারি এবং সেই কোডটাকে কিভাবে আমি ব্রাউজার দিয়ে অ্যাক্সেস করতে পারি, এই দুটো জিনিস আমি দেখছিলাম। সো নাও আজকে আমরা একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে ডিসকাস করব। এটা হচ্ছে বেসিক ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচার মডেল। সো যে কোনো ওয়েব ডেভেলপমেন্ট বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে এই ক্লায়েন্ট সার্ভার মডেল ইটস আ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট টপিক। আপনি যদি এটা না বুঝেন, আপনার লাইফ একদম খুবই ডিফিকাল্ট হয়ে যাবে ফিউচারে। সো আপনি এটা বুঝতে গেলে 3-4টা কনসেপ্ট বা 3-4টা কিওয়ার্ড নিয়ে আপনার একটু ডিটেল আইডিয়া থাকা লাগবে। লেটস গেট স্টার্টেড অন দোজ টপিকস। একটা হচ্ছে যে আপনার ক্লায়েন্ট, তাই না? সো ক্লায়েন্ট ব্যাপারটা কি, ক্লায়েন্ট কী কী হইতে পারে এটা নিয়ে আপনাদের একটা আইডিয়া দিই। ক্লায়েন্ট হইতে পারে আপনার মোবাইল, ক্লায়েন্ট হইতে পারে আপনার ব্রাউজার, তাই না? ক্লায়েন্ট হইতে পারে আপনার অ্যাপস, ক্লায়েন্ট হইতে পারে আপনার অন্য আরেকটা সার্ভার, ক্লায়েন্ট হইতে পারে আপনার ডেস্কটপ অ্যাপ। তার মানে এইখানে পুরো ব্যাপারটা কি, মানে আপনার ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচার মডেলে যদি আপনি বুঝতে চান, পুরো ব্যাপারটা হচ্ছে দোকানদার আর কাস্টমার রিলেশনশিপ, রাইট? সো আমি ধরি যে দোকানদারটা আমার এই ডান সাইডে আছে, এটা হচ্ছে আমার দোকানদার। সো এইখানে একটা সুন্দর দোকান আছে, এই দোকানের মধ্যে অনেক কিছু আছে, আর এই সাইডে আছে কাস্টমার। সো আপনার হাতে থাকা মোবাইলে আপনি যখন কোনো কিছু রিকোয়েস্ট করেন ওয়েবসাইটে, তখন এটা এইরকম দোকানে যায়, একটা বা দুইটা বা তিনটা বা ততোধিক দোকানে যায়। এই দোকান থেকে কিছু একটা আপনি রিকোয়েস্ট করেন, তারপর আপনাকে কিছু একটা ফেরত দেয়। দ্যাটস দ্য আলটিমেট রিলেশনশিপ। সো এখন আপনাকে দোকান এবং কাস্টমার রিলেশনশিপটা আমি যদি কম্পিউটারের ভাষায় আপনাদের বোঝাইতে চাই, ইন দ্যাট কেস আপনাদের ক্ষেত্রে একটা ল্যাপটপ থাকে। এই ল্যাপটপটা আপনারা কী করেন, ল্যাপটপ থেকে ধরা গেল আপনি ফেসবুক অ্যাক্সেস করতে চান। সো এই ক্ষেত্রে আপনার দোকানটা হচ্ছে ফেসবুক, তাই না? আপনার ফেসবুক আপনি অ্যাক্সেস করতে চান, মানে ফেসবুকের দোকানে গেছেন, ফেসবুকে কিছু একটা ফেসবুক আপনাকে কিছু একটা ফেরত দিবে। ফেসবুক আপনাকে কিছু একটা যদি ফেরত দেয়, এর মধ্যে এটা হচ্ছে আপনার ফার্স্ট রিকোয়েস্ট, এটা হচ্ছে রিকোয়েস্টের সেকেন্ড লুপ। একটা হচ্ছে রিকোয়েস্ট, একটা হচ্ছে আপনার রিকোয়েস্ট, আর একটা হচ্ছে রেসপন্স। সো আপনি কিছু একটা রিকোয়েস্ট করেন ফেসবুককে, ফেসবুক আপনাকে কিছু একটা ফেরত দেয়। সো এইখানে দেখেন, এই যে ফেসবুকের ব্যাপারটা বললাম, ফেসবুক সাইটটা যে দোকানের যে সাইটটা, মানে দোকানের যে হিসাব কিতাব, দোকানের কী কী ব্যাপার স্যাপার আছে। দোকানে তো একটা নাম থাকে, তাই না? এইখানে একটা নেম থাকবে, যে নেমটা হবে আসলে ডোমেইন নেম। আপনারা সবাই ডোমেইন নেম নিয়ে জানেন। সো ডোমেইন নেমের আন্ডারে আবার একটা থাকে আইপি অ্যাড্রেস। সো প্রত্যেকটা ডোমেইন নেম একটা করে আইপি অ্যাড্রেসের সাথে যুক্ত থাকে, মানে একটা করে ইউনিক আইপি অ্যাড্রেসের সাথে যুক্ত থাকবে। যেই সার্ভারের যে আইপি, ওই আইপির অ্যাগেনস্টে একটা করে ডোমেইন নেম যুক্ত থাকবে। আর এইটাকে আমি যদি ধরি আমার সেই দোকানের টাইপ, বা এটাকে যদি আমি দোকান বলি, সেক্ষেত্রে আমরা এটাকে দোকান নাম লিখেই রাখি, দোকান। বা এটাকে আমরা সার্ভার বলি, বা এটাকে আমরা ভার্চুয়াল প্রাইভেট মেশিন বলি, ভিপিএস বলি, বা এটাকে আমরা রিমোট সার্ভার বলি, বা এটাকে আমি শেয়ার্ড হোস্টিং বলি। যেইটাই বলি না কেন, সব ক্ষেত্রে এটা সত্য। সব ক্ষেত্রে যদি এটা আপনার সত্য হয়, তাহলে আমি আপনাদেরকে আরেকটা এক্সাম্পল দিব। সেই এক্সাম্পলটা দিয়ে দেখেন আপনারা ক্লায়েন্ট সার্ভার মডেলটা বোঝেন কি বোঝেন না। সো আমি বললাম যে এইখানে আপনাদের 2-3টা কাজ হবে। প্রথমে একটা রিকোয়েস্ট এর কাছে সেন্ড হবে, তারপর আরেকটা ব্যাক হবে এর কাছে, রাইট? এই 2টা কাজ করতে যে আপনার আইপি ব্যাপারটা চলে আসলো। আইপি ব্যাপারটা কি, আপনার এইখানে যখন রিকোয়েস্ট করবেন আপনি ফেসবুক সার্ভারের কাছে, রিকোয়েস্ট করার সাথে সাথে আপনার এই যে ব্রাউজার থাকবে, এই আপনার লোকাল মেশিনে যে ব্রাউজারটা থাকে না, এই ব্রাউজারটার মধ্যেই এই কোন ডোমেনের অ্যাগেনস্টে কোন আইপি, এই ব্যাপারটা এখানে লিপিবদ্ধ করা থাকে। এইটাকে বলে ব্রাউজার লেভেল ক্যাশিং। ব্রাউজার লেভেল ক্যাশিংয়ে মানে ব্রাউজার আপনাকে বলে দিবে, আচ্ছা facebook.com মানে আমার এইটা আইপি অ্যাড্রেস, আর google.com মানে আমার এই আইপি অ্যাড্রেস, তারপর আমার youtube.com মানে এইটা আইপি অ্যাড্রেস, ডিফারেন্ট আইপি অ্যাড্রেস। আবার এটা যদি ব্রাউজারের কাছে না পায়, তখন লোকাল মেশিন তার ওএস লেভেল আর একটা রিকোয়েস্ট করবে, মানে আপনার কম্পিউটার, ডেস্কটপ বা ল্যাপটপ, তার ওএসের কোথাও সেভ আছে কি না, সেই সেভ ডেটাটা খোঁজা শুরু করবে। এবং এইখানেও যদি ও না পায়, তাহলে এই রিকোয়েস্টটা ও রিমোট কোনো আরেকটা সার্ভারে রিকোয়েস্ট করবে। সার্ভারটা ধরেন আপনার ডিএনএস নাম দিয়ে সবাই চিনে। এই ডিএনএস সার্ভারের কাছে এই রেকর্ডটা আছে, কার নাম কি, এটা একটা নথিপত্র। আপনি যখন কোনো ডোমেইন কিনেন, তখন এই নথিপত্রটা সেভ অবস্থায় থাকে, যে কোন নেমের এগেনস্টে কোন আইপি, এবং এটার আরেকটা ডিটেইল লুপ আছে। সো ডিএনএস
এ আবার নিজে অন্য অনেকগুলো রেকর্ডের উপর ডিপেন্ড করবে বা অন্য রিজলভিং মেকানিজম আছে, সেদিকে আমরা না যাচ্ছি। তারপর এটা হচ্ছে আপনার মেশিন, তাই না? আমরা শুধু ধরে রাখছি যে আমাদের কম্পিউটারের দুইটা জায়গায় সেভ থাকতে পারে, একটা হচ্ছে ব্রাউজার লেভেল আর একটা মেশিন লেভেলে। যদি না পায় সেক্ষেত্রে আমার রিকোয়েস্টটা ডিএনএস সার্ভারের কাছে রিকোয়েস্ট করবে। সো এটা হচ্ছে আমার 1, এটা হচ্ছে যে আমার 2, আর এটা হচ্ছে 3। তিনটা কানেক্টিং পয়েন্ট আমরা এখানে পেয়ে গেলাম। নাও যখন আমরা রিকোয়েস্ট করি, এই রিকোয়েস্টের ক্ষেত্রে ব্যাপারটা কি হয়? রিকোয়েস্টের ক্ষেত্রে এই ফেসবুক তো আপনারা লাস্ট যে আমাদের ভিডিওটা নিয়ে ডিসকাস করলাম সেইখানে গেলে দেখতে পারবেন। সেইখানে আপনারা যদি না যেয়ে থাকেন অবশ্যই ভিডিওটা দেখে আসেন আগে। সেইখানে কি হয়? সেইখানে হয় যে এইরকম একটা সার্ভারের মধ্যে, ক্লাউড সার্ভারের মধ্যে কিন্তু ফেসবুকের লেখা কোডগুলো ডিপ্লয়েড থাকে। ধরেন তারা ওই সার্ভারে ঢুকে এরকম কোড লিখে এই কারণে সামথিং 808888 দিয়ে লিসেন করতেছে, তাই না? এবং তাদের একটা পাবলিক রাউট আছে .hi নামে, এরকম একটা রাউটই ধরেন আছে। এই রাউটে গেলে আপনি ফেসবুক দেখতে পারেন, এটাই হচ্ছে মোদ্দা কথা। এখন এই যে রাউট ব্যাপারটা বললাম এবং এই সার্ভারের ব্যাপারটা বললাম, এই কানেক্টিং পয়েন্টসগুলো আপনার বুঝতে হবে। যে আপনি একটা রিসোর্স রিকোয়েস্ট করবেন এই রিমোট মেশিনের কাছে আপনার ল্যাপটপ থেকে, তখন কি হবে? এই রিকোয়েস্টটা করার পর এই সার্ভারে যেই রিসোর্সেসগুলো আছে বা যে কোডগুলো লিখছেন, ও দেখবে এইরকম একটা ভ্যালিড রাউট আছে কি না, তাই না? এই ভ্যালিড রাউট থাকলে কেবল ও জিনিসটা ওই রিসোর্স লোকেশনে খুঁজবে। তার মানে আপনার রিমোট সার্ভার বা রিমোট মেশিনের কোথাও না কোথাও থাউজেন্ডস লাইন অফ ফেসবুকের কোড লেখা আছে। সেই কোডটা তখন ইন্টারপ্রেট করবে এবং সেই কোড থেকে রেসপন্স যখন পাঠাবে, এই ফেসবুক থেকে রেসপন্স যাবে আপনার লোকাল মেশিনে। তারপরে এটা ব্রাউজার দিয়ে রিজলভ হবে। তার মানে ব্রাউজার আপনার এই রেসপন্সটাকে সুন্দর মতো রেন্ডার করে HTML কোডে দেখাবে। সো ক্লায়েন্ট সার্ভার কমিউনিকেশন মডেলটা যতটুকু ইজিয়ার মনে হয় আসলে তত ইজিয়ারও না, আবার যতটুকু কমপ্লেক্স মনে হয় ততটুকু কমপ্লেক্সও না। সো এইখানে আপনাদের বুঝতে হবে যে আচ্ছা, আমরা যে এই ফেসবুকের ক্লায়েন্ট সার্ভার কমিউনিকেশন মডেলটা পড়লাম, এইখানে আমাদের সার্ভারের মধ্যে ব্যাপারগুলো কীভাবে, কোডগুলো কীভাবে ঢুকে। আমি অলরেডি আগেই বলেছি যে কোডগুলো CI/CD পাইপলাইনের মধ্যে আপনার রিমোট সার্ভার, ধরেন লিনাক্স কোনো সার্ভারের এইরকম কোনো একটা ফোল্ডারে ফেসবুকের কোডগুলো লেখা থাকবে, তাই না? এইখানে ধরেন Node.js দিয়ে আপনি যদি রান Node.js করেন, এই প্রসেসটা চলতেই থাকবে। সো এই এন্ড থেকে আমার যে কোনো ক্লায়েন্ট যদি রিকোয়েস্ট করে, এই রিকোয়েস্টটা আসবে ফার্স্টে সার্ভারে। সো এই রিকোয়েস্টটাই সার্ভারের কাছে আসবে, এটা লুপের 1 নাম্বার। সো সার্ভার কোডগুলো লিখে আপনাকে ফেরত দিবে, এটা হচ্ছে 2 নাম্বার, লুপের 2 নাম্বার। ফেরত দেওয়ার পর হচ্ছে যে এই ব্রাউজারে সেগুলো আবার রিরেন্ডার হবে। ব্রাউজারে রিরেন্ডার কেমনে হবে? ব্রাউজার হচ্ছে HTML রিরেন্ডার করার জন্য ওস্তাদ। সেটা হচ্ছে আপনার গুগল হোক বা ফায়ারফক্স হোক বা মজিলা হোক, যে কোনো ব্রাউজার এই কাজটা করে থাকে। তার মানে রেসপন্স আকারে আপনার একটা HTML কোড পেয়ে যাবেন, সেই HTML কোডটা এখানে আপনার রেন্ডার হবে। এই যে কমিউনিকেশন, এই কমিউনিকেশনটাকে আপনাকে পিওরলি ভাষায় বলতে গেলে হচ্ছে যে এখানে কমিউনিকেশনটা স্টাবলিশ হয় HTTP প্রোটোকল দিয়ে, HTTP। সো HTTP জিনিসটাকে, HTTP হচ্ছে একটা স্টেটলেট প্রোটোকল। তার মানে একবার যখন আপনি ডাকবেন, সো দোকানদার আপনাকে খরচ দিয়ে আপনাকে ভুলে যাবে আর আপনাকে মনে রাখবে না। বাট স্বপ্ন বা সুপার শপ এই জায়গাগুলোয় দেখলে আপনারা গেলে দেখতে পারবেন আপনাকে একটা মেম্বারশিপ আইডি ধরায় দেয়, তাই না? সো এই দোকানদারের ক্ষেত্রেও ব্যাপারগুলো ঠিক এইরকম কিছু মেকানিজম আছে। আপনি তাদের কাছে গেলে, এই দোকান ধরা গেলো যেটা ফেসবুকের দোকান, এই দোকান মানে সার্ভার, এইখানে গেলে আপনাকে কিছু মেম্বারশিপ আইডি ধরায় দিবে, রেসপন্সের সাথে সেটা আপনাকে আবার পাঠায়ও দিবে। যখন দিবে, এই পাঠায় দিলে আপনি সেটাকে কোথাও আপনার লোকাল স্টোরেজে বা ব্রাউজার স্টোরেজে কোথাও সেভ রাখবেন। এবং পরবর্তী কনসিকুয়েন্ট রিকোয়েস্টে আপনি যখন এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার গেল, পরবর্তীতে আবার যখন করে আপনি রিকোয়েস্ট করবেন এই সেম আইডিকে ইউজ করে, বা কোথাও না কোথাও আইডিটাকে আপনি যদি ব্রাউজার থেকে সার্ভারে পাস করান, যখন আপনি রিকোয়েস্ট করবেন সেই রিকোয়েস্ট হেডারে, তখনও আপনাকে চিনবে যে আচ্ছা, এই লোকটাকে আমি তো একবার খরচ দিয়েছিলাম, আমি একে চিনি, আমি এখন একে এই রেসপন্সটা দিতে পারি। এই যে লগ ইন করেন আপনারা ফেসবুকে, এই অথেন্টিকেশন, অথরাইজেশন, এটার একটা ডিটেল ব্যাপার স্যাপার চলবে। তারপরে আপনি ভ্যালিড ইউজার হইলে আপনাকে রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করবে এবং রেসপন্স আকারে কিছু না কিছু একটা ফেরত দেবে। এখানে পার্টি হচ্ছে দুইটার মধ্যে একটা হচ্ছে আপনি নিজে, যে এই কন্ট্রোলগুলো আপনার কাছে আছে, আপনি নিজে, এটাকে বলবো আমরা ক্লায়েন্ট আর এইটাকে বলবো আমরা সার্ভার। এখন আপনি রিকোয়েস্ট তো করছেন, ভালো কথা, এইরকমভাবে একটা রিকোয়েস্ট করছেন, কিন্তু আপনার যদি নেটওয়ার্ক না থাকলে এখানে এই সাইডে যদি নেটওয়ার্ক না থাকে তাহলে কিন্তু ব্যাপারটা মোটেও কাজ করবে না। নেটওয়ার্ক মানে সার্ভারটা যদি ডাউন থাকে সেক্ষেত্রে আপনি রেসপন্সটা পাবেন না, অথবা আপনার নিজের নেটওয়ার্ক নেই, সেক্ষেত্রে কিন্তু আপনার ওই রিকোয়েস্টটা আসবে না, তাই না? এটা বাইপাস হবে না। সো এই ক্লায়েন্ট টু সার্ভার কমিউনিকেশন মডেলে ইন্টারনেট থাকাটা অনেক ইম্পর্টেন্ট, কারণ এটা
ওয়ার্ল্ড ওয়াইড সবার জন্য অ্যাক্সেসিবল অবস্থায় থাকবে। এটা হচ্ছে একটা বিষয়। আর এই সার্ভার বা দোকানদারের যে প্রপার্টিসগুলো নিয়ে আমি কথা বললাম, সেই প্রপার্টিসগুলো যদি আবার একটু রিভিউ করি, এর 1 নাম্বার প্রপার্টি হচ্ছে এর একটা ডোমেইন নেম থাকবে, এর হচ্ছে যে অ্যাগেনস্টে একটা আইপি থাকবে, এই মেশিনটা আপ অ্যান্ড রানিং থাকতে হবে, তাই না? এই মেশিনটা আপ অ্যান্ড রানিং থাকতে হবে। আপ অ্যান্ড রানিং থাকার পর এই মেশিনটা হচ্ছে যে আপনার স্টেটলেস অবস্থায় চলে। এই মেশিনের ভ্যালিড কিছু রাউটস থাকবে, যেটা আমরা অলরেডি সার্ভারের ভিতর ঢুকে যে একটা রাউট ক্রিয়েট করলাম। আর এই মেশিনের মধ্যে আপনার ফেসবুক বা গুগলের মতো অনেকগুলা, ফেসবুক বা গুগলে যেমন আমরা দেখছি এরকম অনেকগুলা লাইনস অফ কোড থাকবে, কোড সেভ থাকবে, কোডগুলো নিজেরাও রানিং থাকবে। ধরা গেল একটা Node.js অ্যাপ্লিকেশন আপনি লিখলেন, কিন্তু Node.js অ্যাপ্লিকেশনটা আপ অ্যান্ড রানিং নেই, সেরকম হলে হবে না। Node.js অ্যাপ্লিকেশনটাকেও আপ অ্যান্ড রানিং থাকতে হবে। সো এই হচ্ছে বেসিক ক্লায়েন্ট সার্ভার কমিউনিকেশন মডেল। এবং আমি এও বলেছি যে এই ক্লায়েন্ট সার্ভার কমিউনিকেশন যদিও স্টেটলেস, বাট এর কিছু মেকানিজম আছে, সেই মেকানিজমগুলো এই আইডি জেনারেট করবে এবং সেকেন্ড রিকোয়েস্টে আইডি পাঠাবে, এবং সে মনে রাখার মাধ্যমে একটা অথেন্টিকেশন অথরাইজেশন লুপ ক্রিয়েট করতে পারে। এইখানে আপনার বুঝতে গেলে, মানে এই পুরো আপনার ক্লায়েন্ট সার্ভার কমিউনিকেশন মডেলটা বুঝতে গেলে আপনি খুবই খেয়াল করে দেখবেন এখানে দুইটা ব্যাপার হচ্ছে রিকোয়েস্ট। সো এই রিকোয়েস্টের বিভিন্ন হেডার সেট করা, রিকোয়েস্টটাকে বিভিন্ন এপিআই ইউজ করে সার্ভারের কাছে পাঠানো, এর জন্য ব্রাউজার আপনাকে অনেকগুলো টুলিং দেয়। যেমন যারা আপনারা HTML ইউজ করেন, ব্রাউজার ইউজ করেন, বা যারা জাভাস্ক্রিপ্ট ডেভেলপার, ওরা হচ্ছে এক্সিওস বা ফেচ ইউজ করেন। এই দুইটা জিনিস মডিউলের কারণে কিন্তু আপনার ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করতে পারেন। এই দুইটা না থাকলে কিন্তু ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করতে পারবেন না। সো ব্রাউজার ইটসেলফ ইজ এ হিউজ মেশিন, যেটার মধ্যে সব মেকানিজম বলা আছে যে একটা ব্রাউজার কীভাবে সার্ভারের সাথে কমিউনিকেট করবে। সেগুলো আপনাদের কিন্তু আর স্ক্র্যাচ থেকে বানায় কোনো কিছু করতে হবে না, সেগুলো একদম প্রিডিফাইন্ড বা ব্রাউজারের মধ্যে দেয়াই থাকে। আপনি শুধু www.com facebook.com লিখবেন, লিখলে অ্যাক্সেস করতে পারবেন। অথবা আপনি প্রোগ্রামার হইলে এই এক্সিওস বা ফেচ এগুলো ইউজ করে জাভাস্ক্রিপ্টের মধ্যে কোড লিখবেন, সরাসরি আপনি ফেসবুকের সার্ভারে অ্যাক্সেস করবেন বা XYZ সার্ভারে অ্যাক্সেস করবেন। সো দিস ইজ দ্য বেসিক ক্লায়েন্ট সার্ভার কমিউনিকেশন মডেল। এর বাইরেও যদি আপনারা আরও ডিটেল শিখতে চান, আমি আপনাদের বলবো আপনারা এই যে TCP/IP নিয়ে লেখাপড়া করেন, তারপরে HTTP2 আর HTTP এগুলো নিয়ে লেখাপড়া করেন। তারপর হচ্ছে যে এইখানে ক্লায়েন্ট সার্ভার কমিউনিকেশন মডেল, এইটা তো আমি দিলাম, এটা নিয়ে লেখাপড়া করেন। তারপরে একে স্টেটলেস কেন বলা হয় এটা নিয়ে লেখাপড়া করেন। আর হচ্ছে যে আপনার অথেন্টিকেশন অথরাইজেশন বললাম, এইগুলো নিয়ে একটু লেখাপড়া, হোয়াট ইজ অথেন্টিকেশন অ্যান্ড হোয়াট ইজ অথরাইজেশন। সো এই সবগুলাই কিন্তু আমাদের ইন্টারভিউ, এই সবগুলো হচ্ছে ইন্টারভিউ কোয়েশ্চেন। এগুলো কিন্তু আপনাকে জিজ্ঞেস করে, ইন্টারভিউ বোর্ডে জিজ্ঞেস করবে TCP/IP কি, বিশেষ করে যারা বিগিনার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বিগিনার হিসাবে এন্ট্রি নেবেন মার্কেটে। 2 নাম্বার এটাও জিজ্ঞেস করবে। আরও একটা খুবই ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন হচ্ছে আপনার ডিএনএস কি। সো এই যে আইপি কনভার্সন হয় ডোমেইন নেম থেকে, এই ডোমেইন নেম থেকে যে আপনার আইপি কনভার্সন হয়, এটা যে লুপটা বুঝাইলাম, এর যে একটা সাইকেল আছে, এক জায়গা থেকে আরেক জায়গায় কীভাবে রিজলভ হয়, এই ব্যাপারটাও খুবই পপুলার একটা ইন্টারভিউ কোয়েশ্চেন ফর জুনিয়র অ্যান্ড মিড লেভেল প্রোগ্রামার। এইটাকে আপনার ধরবেই যেখানেই যান। আপনি এখানে দেখলে 6টা ইন্টারভিউ কোয়েশ্চেন অলরেডি পেয়ে গেছেন। সো 6টা ইন্টারভিউ কোয়েশ্চেন হয়তো বা আমি ডিটেলে দিতেও পারি, নাও পারি, বাট আপনি এগুলো ইন্টারনেট বা ইউটিউব দেখলে ইজিলি পেয়ে যাবেন। আমি যদি আজকের পুরো লেকচারটা রিক্যাপ করি, আপনাদেরকে আমি বুঝাইতে চাইছিলাম যে আপনি একটা নিজে ক্লায়েন্ট, আপনি কিন্তু ডেভেলপার না, ডেভেলপার হইলে অন্য কথা ছিল। আপনি নিজে একটা ক্লায়েন্ট, আপনার ক্লায়েন্ট হচ্ছে যে আপনার ল্যাপটপের মধ্যে এরকম একটা ব্রাউজার আছে। আপনি ফেসবুকের যদি কোনো সার্ভারকে অ্যাক্সেস করতে চান, আপনার কাছে অ্যাক্টিভ ইন্টারনেট কানেকশন থাকা লাগবে। সো এখানে ক্লায়েন্ট পার্টি কয়টা, এখানে পার্টি হচ্ছে 2টা, মানে যে কোনো ডোমেইনে, আমি আবার বলতেছি যে কোনো ডোমেইন বা যে কোনো প্রবলেম বুঝতে গেলে এখানে ইউজার পার্টি কয়টা, এখানে ক্লায়েন্ট কে, ইউজার কে, ডেভেলপার কে, এটা বুঝতে হবে। এই যে লোকটা হচ্ছে যে এখান থেকে অ্যাক্সেস করবে, এটা হচ্ছে একটা টাইপের ইউজার, তাই না? এটাকে বলি ইউজার 1, তাই না? ধরা গেল এটা আপনার ভাই, এইটা আপনার ভাই বা বোন, রাইট? সো এখন এই যে ফেসবুকের সার্ভার, ফেসবুকে ডিপ্লয় করছে কি এফবি ডেভেলপার যারা আছে, এফবি ডেভেলপারটা বা ফেসবুক যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার আছে, তারা কোডগুলো লিখে সার্ভারে ঢুকে লিখে হোক বা CI/CD করে হোক বা গিটহাব দিয়ে হোক, এখানে কনফিগার করে কোডগুলো পুশ করছে। এখন আপনি হচ্ছে যে এই ক্লায়েন্টের সাথে এইখানে আবার কে ক্লায়েন্ট, কোন ক্লায়েন্ট আছে, এখানে হচ্ছে ফেসবুক সফটওয়্যার ডেভেলপার্স আর ফেসবুকের ওনার, এই টাইপের আপনার লোকজন ইনভলভ আছে। সো এখানে 3টা টাইপের ইউজার দেখছেন। এখন এই ফেসবুক ডেভেলপার যখন কোড লিখবে, তখন এই ইউজারের কথা মাথায় লিখে কোড লিখবে। এই ইউজারের কথা মাথায় লিখে আগে UI UX ডেভেলপ হবে,
তারপর ব্যাক এন্ড ডেভেলপ হবে, তারপর ফ্রন্ট এন্ড ডেভেলপ হবে, তারপর সেগুলা আপনার ক্লাউড সার্ভারে, এই ক্লাউড সার্ভারে CI/CD হয়ে ঢুকবে। তারপর এগুলো হচ্ছে যে এই ক্লায়েন্টগুলো তাদের মোবাইল ইন্টারনেট থাকলে বা ওয়েবসাইটে ঢোকার জন্য তাদের ডেটা থাকলে, ল্যাপটপ ইন্টারনেট কানেকশন বা ISP যেটাই থাকুক, ব্রডব্যান্ড বা মোবাইল ডেটা যেটাই থাকুক, এটা থাকলে ফেসবুকের সফটওয়্যারটা তারা অ্যাক্সেস করতে পারবে বা ওয়েবসাইটটা অ্যাক্সেস করতে পারবে। নাও পুরা জিনিসটাই আপনারা দেখছেন, আমি অলরেডি অনেকগুলো টাচ পয়েন্ট বলে দিচ্ছি, এগুলোর ডিটেল ভিডিও ডেফিনেটলি আসবে, যেমন আজকে ক্লায়েন্ট সার্ভার কমিউনিকেশন নিয়ে আমি ডিটেল ভিডিও দিলাম। সো বাট এই পুরা ব্যাপারটা মাথায় রাখতে হবে। আমি জানি মাথায় রাখা তো ইজি না, এই জন্য একই কথা আমি বারবার বলছি, যাতে আপনাদের এই ব্যাপারগুলো মাথায় সেট থাকে। এগুলো না জানলে আপনি বেসিক আপনার ব্যাক এন্ড ডেভেলপমেন্ট, ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট কোনোটাই আপনি শুরু করতে পারবেন না, শুরু করেও আপনি বেশি দূর যেতে পারবেন না। তার মানে এখানে আপনার বেসিক যে টপিকগুলো আছে, বেসিকগুলো আপনারা শিখবেন। তারপরে হচ্ছে যে আমি যে আর্কিটেকচারগুলো বুঝাইলাম এটা বুঝবেন, তা এগুলো আপনারা নিজেরা ড্র করবেন, ড্র করে করে বুঝবেন, এগুলো নিজেরা একটা ডকুমেন্ট করবেন, ইন্টারভিউ বা ভাইভা প্রিপারেশন নেওয়া শুরু করবেন। ভাইভা প্রিপারেশনটা কোথাও ডকুমেন্টেড রাখবেন, স্ক্রিপ্টেড রাখবেন। স্ক্রিপ্টেড কেন রাখবেন? কেউ জিজ্ঞাসা করলে কী বলবেন সেটাও আপনারা প্র্যাকটিস করে রাখবেন, তাহলে সেটাকে বেচে আপনারা টাকা উপার্জন করতে পারবেন। আদারওয়াইজ নট, দিস ইজ নট দ্যাট ইজি যে আপনি অনেক ডেভেলপার আছে বলে ভাই আমি তো পারি, মুখে বলতে পারি না, আপনার চাকরি হবে না। আপনি ভালো ডেভেলপার এটা আমি জানি, কিন্তু আমি তো আপনাকে টাকা দিয়ে হায়ার করবো না। যে টাকা দিয়ে হায়ার করবে সে আপনাকে প্রশ্ন করবে। এখন তার কাছে যদি এসে পৃথিবীর সব ডেভেলপার বলে যে ভাই আমি তো সব পারি কিন্তু মুখে বলতে পারি না, সে ফিল্টার আউট করবে কেমন? তার তো কোনো উপায় নেই, তাই না? এই জন্যই সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং চাকরি পাওয়া একটু ডিফিকাল্ট আমাদের জন্য। সো এইভাবে আমি নিজেও পড়ি, আমি নিজে পড়ে বেনিফিট হয়েছি, আপনারা ওই জিনিসটা মাথায় রাখতে পারেন। সো এইটা হচ্ছে ফ্রেমওয়ার্ক, লার্নিং ফ্রেমওয়ার্ক। আর আপনাদের বেসিক ব্যাপারগুলো তো আমি বললামই। আমি এই যে 3টা ভিডিওর যেই ভাইভা কী আসবে এই জিনিসগুলো নিয়ে একটা শর্ট কোয়েশ্চেন লিস্ট দিতে পারি, কোয়েশ্চেন লিস্ট দিতে পারি, বা আমি না দিলেও এটা কষ্ট করে আপনারা নিজেরাই তৈরি করে নেবেন। দ্যাটস ইট এভরিওয়ান, আই হোপ দিস ভিডিও মেক্স সেন্স টু ইউ। আমি অনেকগুলো টাচ পয়েন্ট নিয়ে কথা বলছি, এই টাচ পয়েন্টগুলো আপনাদের কীভাবে একটার সাথে একটা কানেক্টেড, কীভাবে আপনার ব্যাক এন্ড ফ্রন্ট এন্ডের সাথে সার্ভার ক্লায়েন্টের সাথে ইউজার গ্রুপ কীভাবে ইন্টারেক্ট করবে, ডেভেলপার কেমনে কোড করবে, আপনি CI/CD কেমনে করবেন, সার্ভারের ভিতর ঢুকে কেমনে কাজ করবেন, এটা একবার দেখলে দিস উইল মেক নো সেন্স টু ইউ। একবার দেখলে দিস উইল মেক ডেফিনেটলি নো সেন্স টু ইউ। ইউ উইল হ্যাভ টু ডু সেভারাল টাইম রিপিটেশন। আপনাকে অনেকবার রিভাইজ করতে হবে, অনেকবার আপনাকে বুঝতে হবে। তারপর এই অনেকগুলো, এই যে আমি এখানে অলরেডি 20-25টা নলেজের কথা বলছি, এগুলো আলাদা আলাদা স্ক্যাটার্ড নলেজ। এইগুলার নিয়ে আপনাদের ডটগুলো কানেক্ট করতে হবে। আপনাদের ডটগুলো যদি না কানেক্ট করতে পারেন, এই ডটগুলো যদি না একটার সাথে আরেকটা না কানেক্ট করতে পারেন, এইখানে আপনাদের রাস্তা বানানো ওয়ে ডিফিকাল্ট। এই ডটগুলো কানেক্ট করতে পারলেই মানুষ আপনাকে টাকা দিবে এবং তারপরেই আপনি একটা জবে ল্যান্ড করতে পারবেন। দিস ইজ ইট এভরিওয়ান, আই হোপ দিস ভিডিও মেক্স সেন্স টু ইউ অ্যান্ড দিস ওয়াজ হেল্পফুল। ইফ সো প্লিজ ডু শেয়ার, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব, অ্যান্ড ইফ ইউ didn't subscribe to my channel yet, please do it now. I am continuously posting a lot of high quality videos about software development. At least the quality of video that I have learned so far, 7 years of professional experience and then 3 years of academic experience. And I have a lot of things to tell you as a software engineer. If you want to learn, grow faster, grow in the national and international market, please stay connected with me. I have lots of things to tell to you, to teach you, and to discuss and to learn from you also. Thanks. See you in the next one. Allah Hafiz.